হ্যাপি হোলি বলো। হ্যাপি হোলি। হ্যাপি হোলি, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগস, নতুন ব্লগ। সবাই ভালোভাবে সাবধানে হোলিটা খেলো, হোলি কাটিও, পশু পাখিদের গায়ে একদমই রং দিও না, বাচ্চাগুলোকে একটু সাবধানে রেখো, কারণ এখন অ্যাডিনো ভাইরাসটা খুব এফেক্ট করছে। তো ওদেরকে যতটা পারবে একটু সাবধানে রাখার চেষ্টা করো। তাও হোলি তো বছরে একবারই আসে, বলো, আনন্দ তো করতেই হবে। তো সেটাই আর কি ঘরোয়াভাবে যেরকমভাবে আমি পালন করেছি, আমরা পালন করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, সকালে উঠে আমার দায়িত্ব ছিল পুরো রান্নাবান্না করার। প্রথমত মা ভাই আসার কথা ছিল, কিন্তু ভাই কিছু কারণবশত মা আর ভাই আসতে পারেনি আর কি। তো ওই কারণে লাস্টে আমাদের প্ল্যানিং হলো আমরা সব বন্ধুরা মিলেই আর কি হোলিটা সেলিব্রেট করবো বাড়িতে। তো তার জন্য দেখো আমি এখানে দেখতে পাচ্ছ বড়া ভাজা বসিয়ে দিয়েছি, ওটা করব দই বড়া, আর করব হচ্ছে তোমার রস বড়া। ওই জন্য তো ওটা আমি করেছিলাম, পুরো রেসিপিটা শেয়ার করিনি। আগে তো আমাদের পেজে তোমাদের দেয়াই রয়েছে আর কি রস বড়ার রেসিপিটা, যদি কেউ দেখতে চাও তো রস বড়ার রেসিপিটা গিয়ে দেখতে পারো। ওই জন্য আলাদাভাবে আর শেয়ার করিনি। আর দেখো এদিকে করবো হচ্ছে বিরিয়ানি, তার জন্য সমস্ত প্রিপারেশন আমার রেডি। চিকেন ম্যারিনেট করে রাখা আছে, প্রথমে অল্প করে চিকেন ম্যারিনেট করে রাখা ছিল, তারপর সবাই আসবে দেখে আবার বাকিটা আমি ম্যারিনেট করেছি। এদিকে ভাত হচ্ছে, দেখো কম মানে একটা জায়গায় হচ্ছিল না বলে দুটো জায়গায় আমার ট্রান্সফার করতে হলো। আমি ভাতটা আগে করে নিই, তারপরে পেঁয়াজটা বেরেস্তা করবো। বেরেস্তাটা বসিয়ে দিয়েছিলাম, কিন্তু ভাতটা গলে যাবে দেখে আমি আবার নামিয়ে নিলাম। তো দেখো আমার ভাত ঝাড়ানো কমপ্লিট, সমস্ত রেডি। এবার বেরেস্তাটা করছি। আমি চাইছি যতটা পারবো কাজটা আর কি এগিয়ে রাখার, জানো তো, কারণ সবাই চলে আসলে পরে তখন কাজটা করতে না, মানে এদিকে কাজ করবো না ওইদিকে যাবো, একটা কনফিউশন চলে আসবে। আর চিকেনটা দেখেই বুঝতে পারছো, যেটা বলছিলাম আগে আমি কিছুটা ম্যারিনেট করে রেখেছিলাম, পরে আবার করেছি, ওই জন্য দুটো আলাদা আলাদা ভাগ রয়েছে। তো কোনো ব্যাপার না, দুটো একসঙ্গে করে নেবো। তো দেখো এদিকে আমি আলুগুলো ভাজি, সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট, খালি এবার করার পালাটা, আর কিছুই না। আর দেখো এদিকে চিকেনও বসিয়ে দিয়েছে, আর এদিকে গরম গরম পকোড়া ভাজা হচ্ছে, কারণ বুঝতেই পারছো হোলি বলে কথা, আর সব বন্ধুবান্ধব একসঙ্গে থাকলে একটু তো হবেই, তাই না? আশা করছি বুঝতেই পারছো, তো পার্টি হলে যেটা হয় আর কি। তো ওই জন্য আমি এখানে বসে বসে আর কি সব জোগাড় করছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি রান্নাবান্না করে ওইদিকে সব পাচার করছি আর কি। তোমরা খাও, এনজয় করো, আমিও জয়েন করছি। দাঁড়াও, একটু মনটা খারাপ ছিল মা ভাই আসেনি বলে, কারণ ভেবেছিলাম আসবে আর কি। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আবার নেক্সট ইয়ারে কাটানো যাবে। তো দেখো চিকেন করতে করতে আমি আগে লেগ পিসগুলো তুলে রাখলাম, কারণ লেগ পিসগুলো না তাড়াতাড়ি গলে যায়। তো ওই জন্য যতক্ষণ ওটা শুকাচ্ছে লেগ পিসটা পরে অ্যাড করে দিলে হবে। তো দেখো এখানে চিকেন উইংস করেছিলাম আমি, যেটা হয় আর কি ললিপপ বলতে পারো, একই রকমেরই আর কি। তো ওইটা করে নিয়েছিলাম। আর এদিকে দেখো আমি বিরিয়ানিটা এবার দম দিচ্ছি। আমার মাংস রেডি, সমস্ত কিছু রেডি, একটা প্রসেস অলরেডি দিয়ে দিয়েছি হাঁড়িটা, এবার বাকিটা আর একটা প্রসেস করছি, কারণ একটাতে হবে না, যেহেতু অনেকজন এসেছিলো আর কি। ওরা প্রায় 6 জন মতো ছিল, আমরা 2 জন ছিলাম, তো 8 জনের বিরিয়ানি একটা হাঁড়িতে সম্ভব হচ্ছিল না করা। তো এদিকে আমি ওই জন্য আলাদা আলাদা প্রসেস করছি। দেখো এখানেও অলমোস্ট আমার সমস্ত কিছু দেওয়ার ডান হয়ে গেছে, খালি এবার ওপরে কিছু মশলা যেগুলো দিতে হবে আর কি সেগুলো দিয়ে দেবো। গোলাপ জল, কেওড়া জল, তোমরা তো এর আগে অলরেডি আমার বিরিয়ানি করা অনেকবার দেখেছো, নতুন করে বলার আর কিছু নেই। তাও আর কি যেহেতু ভিডিওটা শেয়ার করেছি তোমাদেরকে একবার করে বলে দিচ্ছি। দেখো আমি ওপরে বিরিয়ানি মশলা দিলাম, একটু নুন দিলাম, বেরেস্তা দিয়েছি, আর দেবো কেওড়া জল, গোলাপ জল, আর দেবো আতরের ড্রপ। তো এটা দিয়ে বাস হয়ে যাবে। তো এটা আমি পরে করব আর কি, দম দেবো আর কি পরে, কারণ একটা অলরেডি দম হচ্ছে। তো হতে থাক। এমনি তো এখন সময়টা তোমার বাজে হচ্ছে 12:30, খেতে তো একটু সময় লাগবেই, কারণ এখন সবাই পার্টি করবে, তারপর ছাদে গিয়ে একটু রং খেলবো, একটু নাচ গান করবো, তারপরে গিয়ে খাওয়া দাওয়া হবে, তো সময় লাগবে। ওই জন্য কোনো মানে ব্যাপার না, ওটা হতে থাক আস্তে আস্তে, তারপরে এটা দমে দেওয়া যাবে। তো দেখো এদিকে আর কি আমাকে হেল্প করছে, সবাই এসেছিলো যখন তখন আর কি, পাশাপাশি একজন ক্যামেরা ধরে দিয়েছে, একজন আশেপাশে রয়েছে। তো দেখো ওইদিকে কাজ কমপ্লিট করে বাড়িতে চলে এসেছি। তো এখানে একটু প্লিজ তোমরা কিছু মনে করো না, হোলির দিন তো এটা হয় আর কি, আর সবাই রয়েছে যখন আমাকেও একটু পার্টিতে হিস্সা নিতে হয়েছে, ওই আর কি। তো দেখো ওখান থেকে এবার ঘরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ছাদে। এবার এখানে একটু রং খেলা হবে, একটু মজা হবে, একটু নাচ গান হবে আর কি, তারপরে তো খাওয়া দাওয়ার পালা আছে। তো দেখো এখানে আগে আমরা সবাই মিলে একে অপরকে রং লাগিয়ে দিচ্ছি আর কি, যেটা হোলিতে মেন। এইটুকুনি না করলে হবে বলো? একটু হোলি মানেই হচ্ছে কালারিং, তো কে কত কালার হতে পারে, কালারফুল হতে পারে আর কি, সেটাই হচ্ছে ব্যাপার। তো দেখো আমরা একে অপরকে, সব আমরা বন্ধুই আর কি, সব আগের চেনা জানা, আমরা একসঙ্গে আগে কাজ করেছি। তো এখন তোমাদের দাদা তো রয়েছেই, তো সেখানে ম্যাক্সিমাম সব ওয়ার্ক প্লেসের বন্ধুরাই ছিল, বন্ধু, তাদের ওয়াইফ, তাদের ছেলে মেয়ে, তারাই এসেছিলো আর কি। তো ফ্যামিলি প্রোগ্রামই বলতে পারো। আর এদিকে
এদিকে রিমোকে তো দেখছো ছুটে ছুটে বেড়াচ্ছে আর কি, আর সঙ্গে একটা দিদিভাইকে পেয়েছিল, ওর তো হয়েই গেছে, ব্যাস খুশি আর খুশি। তো এদিকে দেখো সবাইকে রং লাগানোর পালা চলছে, আর যেহেতু অল্প কজন লোক আমরা, আর কি করব, একে অপরকেই বারবার ঘুরে ফিরে লাগাচ্ছি, একে অপরকেই বারবার ভূত করছি আর কি। আর রং খেলাটা আমার খুব কমই হয় আর কি, আমি রং মানে সেরকমভাবে কখনো খেলতাম না, খেলিনি তা না, খেলেছি, বাট ওই ধরো কাজ থেকে ফেরার পথে যা একটু খেলা আর কি, বাড়িতে রং খেলাটা আমার সেরকমভাবে কখনো হয়নি, কারণ বেরাতাম না, ঘরেই থাকতাম, ওই জন্য আর কি খেলতাম না। তো এখানে সব বন্ধুরা যখন একসঙ্গে হয়েছে, একটু তো না খেললে হবে না, সবার ভালোও লাগে, তো সেটাই হচ্ছে আর কি। সঙ্গে গান তো চলছেই, তোমরা গান শুনতে থাকো, এবার সবার নাচ দেখতে থাকবে আর কি। তোমার দাদা কিছু নেচেছে আর কি, আর বলো না, কি বলবো আর কি, কন্ট্রোল করা যায় আজকের দিনে, কিছু কন্ট্রোল করা যায় না, যে যা পেরেছে করেছে, ওই আর কি। তো চলো দেখতে থাকো, আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, প্লিজ 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 তোমরা হোলিটা কীভাবে কাটিয়েছো কমেন্ট করতে ভুলো না, কিন্তু জানিও কিন্তু কেমন হয়েছিল তোমাদের হোলি। তো এখানে তো হচ্ছে অনেক নাচ গান, কিন্তু কি করব বলো, নাচ গানগুলো তোমাদেরকে শোনানো যাবে না, কারণ কপিরাইট ক্লেম চলে আসবে। অলরেডি আমি গানগুলো দিয়ে ভিডিওটা একবার পোস্ট করেছিলাম, কিন্তু কপিরাইট ক্লেম আসাতে আমি সঙ্গে সঙ্গে ভিডিওটা ডিলিট করে দিয়েছি। তো ওই জন্য আর কি করবো, আর গান শোনাতে পারছি না। তো তোমরা আমাদের নাচই দেখো আর কি, আর বোঝার চেষ্টা করো আমরা কোন গানে নাচছি আর কি। তো যেটা হয় হোলির সময়, হোলির গানগুলো ছাড়া তো আর চলে না, তো হোলির গানগুলোই বেসিক্যালি চলছিল। তো এখানে যে যার পোজে নাচ করা শুরু করে দিয়েছে, ভাসান ডান্স আর কি, এই সময়টা হচ্ছে সেটাই আর কি। কেউ তো আর পার্টিকুলার যেটা যেরকম স্টেপ ওইভাবে নাচে না, সব ভাসান ডান্সই দেয়। তো আমাকেও বলেছিল নাচ করতে, কিন্তু আমার একটু লজ্জাই লাগছিলো, তো আমি বললাম যে না তোমরাই নাচো, আমি দূর থেকে এনজয় করি আর কি। তো দেখতে থাকো তোমরা কীরকমভাবে আর কি আমরা হোলিটা সেলিব্রেট করেছি, তোমরা কিভাবে সেলিব্রেট করেছো তোমাদের তো বলেছি, আমাকে কমেন্ট করে জানিও। তো এবছরের দোলটা বেশ মোটামুটি ভালোই গেছে, আমাদের ভালোই কেটেছে, সবাই মিলে একসঙ্গে অনেক দিন পর আর কি এরকম একটা দিন আমরা কাটালাম, এরকমভাবে আর কি হোলিটা স্পেন্ড করলাম অনেক বছর পর আর কি। বিয়ের পরে প্রথম হোলি না, এর আগে একবার তোমাদের দাদা নিয়ে গেছিলো, মানে আর একটা ফ্রেন্ডের বাড়িতে গেছিলাম আমরা, সেখানে গিয়ে হোলি সেলিব্রেট করেছিলাম, সে বছরটাও ভালো কেটেছিল। তো এবছরটা এইভাবে আমাদের বাড়িতে আর কি কাটানো হলো, এরকমভাবেই হয় না রোটেশন ওয়াইজ, এই বছরটা নয় আমার বাড়িতে, সামনের বছর আরেকজনের বাড়িতে, এইভাবে করলে দেখবে মাইন্ডটাও ভালো লাগে, আর ভালোও লাগে আর কি হোলি সেলিব্রেট করতে। তো এখানে দেখো রিমোকে ধরে রং মাখানোর চেষ্টা চলছে, কিন্তু ও তো মোটেও মাখবে না, ও দৌড়াদৌড়ি করে যাচ্ছে, হুড়োহুড়ি করে যাচ্ছে। তো দেখো ডান্সের স্টেপগুলো খালি দেখতে থাকো। তো এগুলো আমি সবই আর কি ফাস্ট মোশনে দিয়ে দিয়েছি আর কি, স্পিড বাড়িয়ে দিয়েছি, কারণ যেহেতু গান নেই তোমরা স্লো মোশনে গান দেখে নাচ দেখে মজা পাবে না, ওই জন্য ফাস্ট করে দিয়েছি। তো এক একজনের স্টেপ দেখছো, এক একজনের স্টেপ দেখতে থাকো আর কি তোমরা। আর এদিকে রিমোকে দেখো, রিমো একটু মাঝে সাঝে নেচে নিচ্ছে, আর ওর এর মধ্যে 2-3 বার জামা চেঞ্জও করা হয়ে গেছে অলরেডি, কারণ ও ভেজাচ্ছে, বারবার করে চেঞ্জ করে দিচ্ছি, ঠান্ডা লাগতে দেওয়া যাবে না একদমই, কারণ এখন ভাইরাসটার এফেক্ট রয়েছে খুবই। তো চলো দেখতে থাকো, আর প্লিজ ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো। আর কি বলবো আর কি, হোলি যেহেতু আর কি কালারফুল, সবার জীবন যেন এইভাবে কালার রঙে ভরে উঠুক আর কি, সমস্ত দুঃখ সব কিছু আর কি কমে যাক, মিটে যাক। আর হ্যাঁ, এটা কিন্তু আমাকে বলো দোলে তোমরা কি কি মেনু করেছিলে বাড়িতে, কি কি স্পেশাল মেনু রান্না হয়েছিল। আমি তো কি রান্না করেছি তোমরা দেখেই নিয়েছো অলরেডি, একদম মানে কি বলবো সিম্পলের মধ্যে যেটা করা যায়, কিন্তু খেতেও টেস্টি। তো ওই জন্য আমি বিরিয়ানি করেছিলাম, আর তোমরা কে কী রান্না করেছো সেটাও জানিও, আমাদেরকে কমেন্ট করো। তো দেখতে থাকো, এই নাচ চলছে, এরই মধ্যে আর কি দেখো না রিমো একটা বাসটা দেওয়া ছিল, ওটা ফেলে দিয়েছে। তো ভাবলাম চলো আমাদেরও একটু দেখিয়ে নিই, কারণ আমি তো নাচছি না, তো আমি আর কি একটু মাথায় নেড়ে নিলাম ফোনটা নিয়ে, সেটাই আর কি করি, সেটাই দেখাই। তো এখানে বাকিরা নেচেছে, ভালোই এনজয় করেছে, আমিও এনজয় করেছি, আর আমার মনে হচ্ছে তোমরাও দেখে বুঝতে পারবে যে আমরা কতটা এনজয় করেছি, তাই না? তো তোমরাও এনজয় করেছো আমি নিশ্চয়ই জানি আর কি, ফ্যামিলির সাথে এনজয়মেন্ট একটা আলাদা, ফ্রেন্ডের সাথে এনজয়মেন্ট একটা আলাদা, দুটো দু রকমের আর কি। তো কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু, এবার খাওয়া দাওয়ার পালা, খাওয়া দাওয়া করতে হবে। এর মাঝে একটা কাণ্ড ঘটিয়েছিল তোমাদের দাদারা, জানো, ওরা 3 জনে মিলে চলে গেছিলো, কোথায় গেছিলো বলে যায়নি, ফোনও নিয়ে যায়নি। তো আমরা প্রায় 5:30 অবধি সবাই না খেয়ে দিয়ে অপেক্ষা করছিলাম ওরা কোথায় গেছে, এই চিন্তায়। আর এই সময় তো সবাই জানো তো সুস্থ ছিল না আর কি, তো একটা চিন্তা তো আরও বেশি হবেই কোথায় ছিল। আর তোমাদের দাদা যখন এসে পুরো প্যান্টে কাদা লেগে, মানে কোথাও পড়ে টরে গিয়ে কী যে করেছে কি বলবো, যেন সবার মুডটা লাস্টে একটু অফ হয়ে গেছিলো। কিন্তু মুড অফ করলে তো হবে না বলো, খাওয়া দাওয়া তো করতেই হবে। তো বিরিয়ানি খাওয়া চলছে এখানে, আর হ্যাঁ সঙ্গে ছিল দই বড়া, রসবড়া, সেইগুলো আমি ভিডিও করা হয়নি। তো প্লিজ জানিও কেমন লাগলো ব্লগটা, এরকম ব্লগ দেখতে চাইলে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, লাইক কমেন্ট করো।